হবিগঞ্জবাসী, আপনাদের সামনে আমি যে দাঁড়াইতে পারছি আমার মতো একটা নগণ্য লোক এবং দুই চারটে কথা বলার মতো সুযোগ দিয়েছেন এখানে, এই জন্যে আমি নিজে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর জন্য আপনাদের কাছে। প্রথমে আমাদের প্রার্থী জনাব আবুল খায়ের সাহেব সম্পর্কে আপনারা অনেক শুনেছেন, আর নতুন করে বলার কিছু নাই। তবে আমি মনে রাখবেন, আমি 2001 সাল থেকে এই ইসলামী আন্দোলনে একটা সামান্য কর্মী হয়ে যতটুকু পাচ্ছি ততটুকু পাশে থাকছি সবসময়। আজকের জাতীয় নির্বাচন এসেছে, আর মাত্র 2 দিন বাকি, তারপরই নির্বাচন। যেহেতু আমি হিন্দু প্রতিনিধি, তাই হিন্দুদের প্রতি একটু আলোকপাত করবো বেশি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। হিন্দুরা অনেকেই প্রশ্ন করে আপনারা হুজুরকে সমর্থন দেন কেন, বা তুমি হুজুরকে সমর্থন দাও কেন, বলেন তো এর প্রশ্নের কি জবাব দেবো? আমি অনেক সময় নিজেই বিব্রত বোধ করি। আসলে কি, আমি নিজে নিজে চিন্তা করে দেখেছি যে আমাদের তো ভিন্ন কোনো দল নাই, তাই না? আছে হিন্দু মত নতুন আছে, হিন্দু ভাইরা আপনারা যারা আছেন, আমি জানি অনেক উপস্থিত আছেন এখানে, তারা বলেন আমাদের কি কোনো দল আছে? হিন্দুদের কোনো দল নাই আসলে। যেই কাদের আমরা ভোট বলেন, যেই মুসলমানদের, সে বিএনপি হোক, আওয়ামী হোক, জাসদ হোক, ইসলামী আন্দোলন হোক, যেই হোক না কেন, তাদের মুসলমানদের দিকে। তো মুসলমানদের যদি ভোটই দেয়, তাইলে আমার মনে হয় একজন ভালো মুসলমানদের ভোট দেওয়া হিন্দু উচিত। এই ভালো মুসলমান আপনি পাচ্ছেন, আমাদের 9 বছর চেয়ারম্যানই করছে আমার চেয়ারম্যান সাহেব, অত্যন্ত 11 বছর 2 বছর বোনাস পেয়েছিল আর কি। তো এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। আর একটা কথা বলি, অনেকে হিন্দুরা বলে যে হুজুর তো আপনি এত ভালোবাসেন কেন? ভালোবাসবো না কেন বলেন? অবশ্য পছন্দ করি না, ঠিক আছে। তো আমি একটু, আপনারা বললেন, আপনারা একটু ক্ষুদ্র বিবেক দিয়া আমাকে একটু বললেন, 1971 সাল থেকে মনে আছে আমরা হুজুরদের কার্যকলাপ সম্পর্কে আমি জানি। তখন আমি খুবই ছোট্ট ছিলাম। 1971 সালে আমরা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের মালপত্র সব দিয়া ওই হুজুর বাড়ি যাচ্ছি, বুঝলেন? তো আমি তখন ছোট ছিলাম, আমার বাবা রাখছে আমার ভাই। তো পরে আমি ওদের সঙ্গে যখন স্বাধীনের পরে আনতে গেছি, তখন আমি বললাম যে হুজুরদের কাছে এই মাল জামা আনতে হয়েছে, পরে আমি ফেরত আনছি। তো সে ঘটনা আজও আমার মনে আছে, স্পষ্ট মনে আছে। তারপরে শোনেন, আসলো 2001 সাল। চরমনায় আমাদের পীর সাহেব আমি সাহেব, উনি আমাদের চেয়ারম্যান হইলেন। আমরা আমাদের সংখ্যালঘুদের উপর চলল অত্যাচার কারা করছে বলার মতো সাহস আমার নাই, কারণ পরবর্তীতে আবার কি হয় জানি না। তো তখন দল বেঁধে হিন্দুরা আমরা গিয়া ওই মাদ্রাসায় উপস্থিত হইলাম, ওনাদের মাদ্রাসায় উপস্থিত হইলাম। আমাদের কৃষ্ণগুরু সহ আমরা সবাই আমাদের বুকে কোলে টেনে নিয়ে মাদ্রাসা রুম খালি করে দিচ্ছে, আমরা সেখানে নিয়ে আশ্রয় দিচ্ছি। তো হিন্দু ভাইরা, আপনারা বিবেকের দ্বারা প্রশ্ন করে দেখেন, বিপদে যে বন্ধুর মতো আদায় আসে, তার চেয়ে বড় বন্ধুতে আছে? তো আমি এই জন্য হুজুর বা আরো একটা ঘটনা বলি হিন্দুদের উদ্দেশ্যে, আপনারা কেউ বিরক্ত হইলেন না। যারা হিন্দু ভোটার আছেন তাদের জন্য একটা কথা বলি কি, আমার বলতে বলতেন কতিপয় মানুষ, এই চাকরা বাংলা যারা এই সময় শোনেন, হিন্দুকে একটা গরু খাইছে, কি করিয়া
তারপর আমরা ওনাদের বিচক্ষণতায় যেভাবেই হোক বলতেন স্পাই নিয়োগ করিয়া এই লোক এই আওয়ামী লীগের লোক ছিল কোথাও, তার আওয়ামী লীগে যে ছিল আওয়ামী লীগ